মেয়ের আবদারে বানিয়েছিলাম আজকে বাড়িতেই রেস্টুরেন্ট স্টাইল চানা মশালা, তার সাথে ছিল গরম গরম নানপুরি। তো চলো আমরা স্টার্ট করি, দেখতে থাকো, অবশ্যই তোমাদের ভীষণ ভালো লাগবে। এবং ভালো লাগলে কিন্তু অবশ্যই আমার পেজটাকে ফলো করি তো আরও নতুন নতুন সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য। তো এখানে চলো প্রথমে আমি ময়দাটা প্রিপারেশন করে নিই। হালকা গরম আর কি জল দিয়ে দিলাম, তার সাথে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে দুধ। তোমরা চাইলে এখানে পাউডার মিল্কও ইউজ করতে পারো। 1 চামচ মতন ইস্ট দিয়ে দিলাম, একটু স্বাদ মতো নুন দিয়ে দিলাম, একটু চিনি দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম একটা ডিম। তোমরা চাইলে এখানে ডিমটা স্কিপও করতে পারো, কিন্তু ডিমটা দিলে না ময়দাটা অনেকক্ষণ আর কি মাখতে হয় না, একটু অল্প সময় মাখলেই আর কি অনেক সুন্দর একটা সফট ডো তৈরি হয়ে যায়। তারপরে দিয়ে দেবো ময়দা, আমি অল্প অল্প করে ময়দা দেবো আর ভালো করে মাখতে থাকবো। একবারেই পরিমাণে সবটা ময়দা আমি দিয়ে দেবো না, অল্প অল্প করে ময়দাটা দেবো আর অল্প অল্প করে মাখতে থাকবো, তাহলে ময়দার ময়েশ্চারটা বেশ ভালো আসে। তো তোমরা আস্তে আস্তে দেখতে থাকো, আশা করি ভীষণ ভালো লাগবে। আর আজকে আমি বানিয়েছিলাম বলতে পারো ইনস্ট্যান্টই বলতে পারো। আগের দিন আমি কিছুটা পরিমাণে চানা আর কি ভিজিয়ে রেখেছিলাম, তো মনে হলো তাহলে চলো চানাটা দিয়ে চানা মশলাই বানিয়ে ফেলি। তো সঙ্গে সঙ্গে বানিয়ে নিলাম। অনেক কম সময়ে কিন্তু অনেক দুর্দান্ত স্বাদের রান্নাটা, কিন্তু আমি কিন্তু এটা বলতে পারি যে তোমাদের ভালো লাগবেই। তো ময়দাটা দেখো আলতো আলতো করে মেখে নিয়েছি, বেশ একটা সফট ডো তৈরি করে নিয়েছি। তারপরে সামান্য একটু রিফাইন তেল মাখিয়ে এটাকে আমি ওই আধা ঘন্টা মতন রেস্টে রেখে দেবো। তোমরা চাইলে যদি এটা 3-4 ঘন্টা রেস্টে রাখতে পারো তাহলে আরও ভীষণ ভালো হবে। চলো তাহলে একটা মশলা বানিয়ে নিই চানা মশলার জন্য। একটা গোটা বড় সাইজের পেঁয়াজ দিয়ে দিয়েছি, একটা টমেটো দিয়ে দিয়েছি, একটু আদা কুচি, একটু রসুন কুচি, ওই একটা গোটা রসুন দিয়েছিলাম, আর দিয়ে দিয়েছিলাম 2 ইঞ্চি মতন আদা। এটার একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি। আর এদিকে দেখো এই চানাটা সেদ্ধ করে নিয়েছিলাম, চানাটা আমার বেশ ভালো গলে গেছিলো, কিন্তু আমি কিন্তু ভীষণ পরিমাণে গলিয়ে ফেলিনি। অনেকটা বেশি গলে গেলে কিন্তু রান্না করতে গেলে চানাগুলো একদম ভেঙে যায়, ঝোলটা সেই টেস্টটাই আসে না। দিয়ে দেবো বেশ খানিকটা টক দই, দিয়ে দেবো স্বাদ মতো নুন, একটু হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, দিয়ে দেবো বেশ খানিকটা ধনে গুঁড়ো, একটু ঝাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলে কিন্তু রঙটা বেশ ভালো আসে। সাথে দিয়ে দেবো সানরাইজের চানা মশালা। এই চানা মশালাটা দিলে না ফ্লেভারটা ভীষণ ভালো আসে। সামান্য একটু গরম মশলা গুঁড়ো দিলাম, আর দিয়ে দেবো বেশ খানিকটা রিফাইন তেল। এটাকে এবার ভালোভাবে আমি হালকা হাতে মেখে নেব। খুব জোরে মেখে নেওয়ার দরকারই নেই, কারণ যেহেতু এটা সেদ্ধ ছোলা ছিল, খুব জোরে মাখতে গেলে কিন্তু চানাগুলো একদমই ভেঙে যেতে পারে। খুব সফটভাবে আস্তে আস্তে এদিক ওদিক করে কিন্তু মেখে নিতে হবে। তোমরা দেখতেই পেলে আমি জাস্ট চানাগুলোকে এদিক ওদিক করে মেখে নিয়েছি। ব্যাস আমার মাখাটা এদিকে কমপ্লিট হয়ে গেছে। চলো তাহলে এবার প্রিপারেশনটা শুরু করে দিই। আমি যতবারই রেস্টুরেন্টে চানা খাই আর ততবারই মনে হয় এরকম আমি বাড়িতে গিয়ে বানাবো। তো একদিন বাড়িতে আমি বানিয়েই ফেললাম, তো সেদিনকে সত্যিই ভীষণ ভালো হয়েছিল খেতে। এবং ততবারই আমি মানে বাড়িতে এরকমভাবে বানানোর চেষ্টা করি যে রেস্টুরেন্ট স্টাইল, যাতে সেই টেস্টটা আমি বাড়িতে বসেই পাই। তো যে মশলাটা করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম, একটু গোটা গরম মশলা, একটু শাহি জিরা ফোড়ন দিয়ে সেই মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিলাম। দেখতেই পাচ্ছ মশলাটা থেকে তেল বেরিয়ে গেছে। এই মশলাটা দিলে কিন্তু চানার স্বাদটা অনেক গুণ বেড়ে যায়। তারপরে যে ম্যারিনেট করা চানাটা ছিল সেই চানাটাও দিয়ে দিলাম। হাই ফ্লেমে চানাটাকে আমি ভালোভাবে কিন্তু কষিয়ে নেব যতক্ষণ না তেলটা বেরিয়ে আসে। তারপরে দিয়ে দেবো বেশ খানিকটা কাজু বাদাম বাটা। এখানে 8টা থেকে 10টা মতন কাজু বাদাম ছিল, একটা সফট পেস্ট বানিয়ে নিয়েছিলাম। সেই কাজু বাদাম বাটাটা দিয়ে আবার একটু ভালো মতন কষিয়ে নেব যতক্ষণ না এক্সট্রা যে অয়েলটা মানে বেরিয়ে আসে। হালকা আঁচে কষিয়ে নিচ্ছিলাম। তারপরে দিয়ে দেবো বেশ খানিকটা কেচাপ। এখানে কেচাপটা অপশনাল, তোমরা চাইলে নাও দিতে পারো, কিন্তু কেচাপটা দিলে না টেস্টের দারুণ একটা স্বাদ আসে আর কি, মানে টেস্টটাই খুব ভালো আসে। আবার একটু হালকা হাতে একটু কষিয়ে নেব। দেখতে পাচ্ছ রঙটা কতটা সুন্দর এসেছে। এখনও কিন্তু রান্নার এখন অনেকটাই বাকি আছে, তবুও কিন্তু রঙটা বেশ ভালো এসেছে না। এইবারে দিয়ে দেবো বেশ খানিকটা গরম জল। এখানে কিন্তু গরম জল ইউজ করতে হবে, কারণ ঠান্ডা জল দিলে কিন্তু চানাটা কিন্তু শক্ত হয়ে যাওয়ার চান্স থাকে। আমি এখানে গরম জলই দিয়ে দিলাম। রঙটা সুন্দর এসে গেছে। এবারে ঢেকে দিয়ে আমি 20 মিনিটের জন্য রান্না করে নেব। 20 মিনিট ঢেকে দিলেই কিন্তু তার কালার বলো, থিকনেস বলো, সবটাই চেঞ্জ হয়ে যাবে। দেখতে পাচ্ছ কত সুন্দর তেলটা বেরিয়ে এসছে এবং রঙটা কী সুন্দর এসেছে না। ব্যাস আমাদের চানার ঝোলটা কিন্তু প্রায় শুকিয়ে গেছে। চানাতে কিন্তু অতিরিক্ত ঝোল রাখলে বা অতিরিক্ত গ্রেভি রাখলে কিন্তু একদমই চানার গায়ে মশলাটা থাকে না, ভালো লাগে না খেতে। স্বাদ মতো চিনি দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম কিছুটা পরিমাণ কাসুরি মেথি। কাসুরি মেথির ভিডিওটা আর কি নেওয়া হয়নি, ওটা স্কিপ হয়ে গেছে। তোমরা কিন্তু অবশ্যই কাসুরি মেথিটা দিও। কাসুরি মেথিটা দিলে ফ্লেভারটা বেশ ভালো আসে। তো এদিকে আমার ময়দাটাও ঠিক রেডি হয়ে গেছে, ওদিকে চানা মশলা তো হয়ে গেল। চলো তাহলে আমরা বানিয়ে নিই এবার নানপুরি।
এটাকে ভালোভাবে আবার একটু মেখে নেব। 2 মিনিট মতন একটু হাত দিয়ে ঠেসে ঠেসে মেখে নিলেই হয়ে যাবে। তারপরে চলো এটাকে এবার লেচি করে নিই। তোমরা চাইলে এটাকে একদম কাঁচি দিয়ে ছোটো ছোটো করে কেটে লেচিও করতে পারো, বা হাত দিয়ে টেনে টেনেও লেচি করতে পারো। কিন্তু হাত দিয়ে টেনে টেনে লেচি করলে না অনেকটা সময় লেগে যায়, সে যেহেতু আর কি এটা একটু এলাস্টিক ভাব থাকে এই ময়দাটায়, তো সেহেতু হাত দিয়ে টেনে টেনে করতে গেলে অনেকটা সময় লেগে যায়। কাঁচি দিয়ে বা ছুরি দিয়ে তোমরা কেটে কেটে লেচি করে নেবে। লেচিতে হালকা মতন তেল লাগিয়ে নেবে, তারপর একটা ব্যালন পিঁড়ি নিয়ে নেবে, সেটাতে কিন্তু ভালোভাবে তেলটা লাগিয়ে নেবে। এটাতে মানে পর্যাপ্ত পরিমাণ তেল না হলে না ঠিকঠাক হয় না আর কি বেলাটা। তো এদিক ওদিক তেলটা মাখিয়ে একটু মোটা মোটা করে বেলে নেবে, খুব বেশি পাতলা করার দরকার নেই। দোকানে তো দেখেছি হাত দিয়ে চেপে চেপে ওরা ভেজে ফেলে, বাড়িতে বানাচ্ছিলাম সেহেতু একটু আমি বেলে নিলাম। তোমরা চাইলে হাত দিয়ে চেপে চেপেও একটা পাতলা মতন বানিয়ে নিতে পারো। বাস তেলটাকে হালকা গরম করে এগুলোকে এপিট ওপিট করে ভালোভাবে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে নানপুরি। তো এই ছুটির দিনে বলো বা যে কোনো দিন সকালবেলা ব্রেকফাস্টে বা রাতের ডিনারে যদি এরকম নানপুরি আর সাথে যদি থাকে চানা মশলা, তাহলে আর কি চাই বলো, বাচ্চা থেকে বুড়ো সবাই ভীষণ খুশি হবে। তো ঝটপট করে বাড়িতে অবশ্যই বানিয়ে ফেলো, দেখবে অবশ্যই ভীষণ ভালো লাগবে, এটুকু আমি তোমাদের বলতে পারি। তো আমার মেয়ে তো খেয়ে ভীষণ খুশি, ওর এক্সপ্রেশন দেখেই তোমরা বুঝতে পারছো। অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে কেমন হলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও।